চেয়ারম্যান নির্বাচিত করার জন্য প্রার্থী ঘোষণা দিয়েছিলেন। আমাদেরই অভিভাবক কুমারখালী থেকে বারবার নির্বাচিত মেয়র সাহেবের মাধ্যমেই এখানে ঘোষণা হয়েছিল। বিপুল পরিমাণে ভোটের ব্যবধানে আমাকে আপনারা নির্বাচিত করেছেন। সেই বারবার নির্বাচিত করার জন্য আমি আপনাদের কাছে চিরঋণী। এখন সুযোগ এসেছে কুমারখালী থানা বিএনপির পাশের ইউনিয়ন সদর ইউনিয়ন সদক ইউনিয়ন যত আন্দোলন সংগ্রাম আপনারা করেছেন, আমরা করেছি, আপনাদের ছিল অগ্রণী ভূমিকা। আমাদের মেয়র সাহেবের নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই ঠিকই, কিন্তু রাত জেগে তার নির্বাচন পাহারা দিয়েছেন আপনারা। সেই মানুষগুলোই আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তার একাংশ। আজকের এই সম্মেলন আমাদের বিএনপিকে ঐক্যবদ্ধ করার সম্মেলন। আজকের সম্মেলন আমাদেরকে অস্তিত্বের সংগ্রাম। এই অস্তিত্বকে টিকে রাখতে হলে আপনাদেরকে বিভিন্ন মতামতের যদি কেউ থেকেও থাকে, আমার জানা মতে সদক ইউনিয়নের ভিন্ন মতের কেউ নেই। যদি থাকে তাদেরকে আমি আহ্বান জানাবো, আমরা গণতান্ত্রিক পথে আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে চাই, নেতা নির্বাচিত করতে চাই। সেই নেতা নির্বাচিত করার জন্য, বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য আপনারা সবাই সজাগ থাকবেন। আমাদের বিভেদ করার জন্য, আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ষড়যন্ত্র বা হয়রানি করার জন্য কেউ না কেউ হয়তো উঠে পড়ে লাগতে পারে। তবে আমি একটি কথা বলি, আমি কোন নেতার বিরুদ্ধে কথা বলবো না। আমি শুধু বলবো, আপনারা যদি এখানে খেলাধুলা বা রোড অ্যাক্সিডেন্ট করেন তাহলে হাত পা ভাঙতে পারে, তার জন্য চিকিৎসা আছে। কিন্তু মুখের ভাষা যদি আপনাদের খারাপ হয় কোন নেতা বা কর্মীর, সেইটা থেকে আপনাদের সামাজিকভাবে রাজনৈতিকভাবে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য আমি সতর্ক দৃষ্টিতে বলতে চাই, আপনারা বেশ কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করেছেন আমাদের বিরুদ্ধে। কিসের ভিত্তিতে সাংবাদিক সম্মেলন করলেন? আপনারা সার্চ কমিটি, আপনারা আহ্বায়ক কমিটিতে আছেন, আপনাদেরকে বারবার ডাকা হয়েছে, পরবর্তীতে চিঠি দিয়ে ডাকা হয়েছে। আপনাদের কথা, আপনাদের যদি অভিযোগ থাকে তাহলে অবশ্যই আপনারা এসে তার প্রতিবাদ করবেন এবং সুনির্দিষ্ট মতামত দিয়ে কোন ভিত্তিতে করা যায় তার পরামর্শ দেবেন। পরামর্শ না দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। আপনারা যদি সাথে থাকেন, কুমারখালী থানা বিএনপির প্রত্যেকটি ইউনিয়নের নেতা কর্মী যদি আমাদের সাথে থাকে, তাহলে এই ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না। আপনাদের সাথে বিনয়ের সাথে আমি অনুরোধ করছি, এই ইউনিয়নে আমার জন্মগ্রহণ, এই ইউনিয়নে আমি আমার যৌবন কাটিয়েছি, সেহেতু আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আমরা নেতা নির্বাচিত হওয়ার জন্য আসে নাই, আপনাদের ভালোবাসা নিতে এসেছি। সেই ভালোবাসায় কখনো কমতি যাতে না হয়, কোনো অভিযোগ অনুযোগ যদি থাকে অবশ্যই আপনারা আমাদের কাছে বলবেন, আমরা সেই অভিযোগ সুনির্দিষ্টভাবে শুনানি করে তার সমাধান করব। আজকের এই সমাবেশে আপনারা 9 ওয়ার্ডের নেতা নির্বাচিত করার জন্য হয়তো আজকে আমরা আহ্বান করেছিলাম। আমাদের প্রতি আপনাদের আস্থা এবং বিশ্বাস আছে কিনা একটু হাত তুলে জানাবেন। আলহামদুলিল্লাহ, তাই যদি থেকে থাকে তাহলে পরবর্তীতে আপনাদের প্রত্যেকটি ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি, নেতা আমরা করব। সেই সাথে 51 সদস্য বিশিষ্ট, আরো 49 জন দিয়ে 51 সদস্য বিশিষ্ট আমরা কমিটি করব এবং ইউনিয়ন
প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করব, সেটা গণতান্ত্রিক পথেই করব। আজকে আপনাদের কাছে আমরা আমার আহ্বায়ক সাহেব, আমাদের যুগ্ম আহ্বায়ক বৃন্দ এসেছি, বিভিন্ন নেতৃবৃন্দ এসেছি, আজকে দেখাতে এসেছি যে আমাদের এই সাধারণ নেতা কর্মী আমাদের সমর্থনে আছে কি নাই। এই সদক ইউনিয়নের মতোই আমরা অনেক ইউনিয়নে নন্দলালপুর, জগন্নাথপুর, যদুবাইরাতে করেছি, সেখানে হাজার হাজার লোকের সমাগম ঘটেছে। যদি যতই বাধ্য হোক অন্যায় ভাবে, যদি স্রোতে নির্দিষ্ট পথে যাওয়ার জন্য কড়া স্রোত থাকে, তাহলে কেউ ঠেকাতে পারে না। তেমনি ভাবে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, কেউ ঠেকাতে পারবে না। আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য বিগত দিনে আপনারা ভোট দিতে পারেন না 17 বছর আমি ফ্যাসিলিটির সাথে থেকে আমাদের সদক ইউনিয়নেও যদি আওয়ামী লীগের দোষক থাকে, তাকেও আমরা দলে আনবো না, দলে কোনো স্থান দিব না। স্বাধীনভাবে আপনাদের দলীয় কাজ পরিচালনা করার জন্য আমি অনুরোধ রাখবো। সেই সাথে আপনারা কুমারখালীতে গেলেই তা আমাদের পায়, আপনারা যেখানে ডাকেন সেখানেই আমরা যাই। আগামী দিনে আমরা যদি বেঁচে থাকি, আপনাদের সাথে আছি, আপনারা যেখানে ডাকবেন সেখানেই যাবেন। আপনাদের যে কোনো সমস্যা, রাজনৈতিক হোক, সামাজিক হোক, আমাদের কাছে আসলে আমরা যেমন সমাধান করেছি, আগামী দিনে আমরা সেই সমাধানের আশ্বাস দিয়ে আপনাদের সদক ইউনিয়নে একটি বলিষ্ঠ সুন্দর জনপ্রিয়তা যে নেতৃবৃন্দ আছে তাদেরকে কমিটি উপহার দেওয়ার আশ্বাস দিয়ে, কথা দিয়ে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার কুমারখালী বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। প্রত্যেকটি, বিশেষ করে আমাদের নির্বাচনে আপনারা যে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন, আপনারা শ্রম দিয়েছেন, ঘাম দিয়েছেন, নির্যাতন হয়েছেন, জেল খেটেছেন, কেসের আসামি হয়েছেন, সেটা আমরা কখনো ভুলে যাব না। কারণ আমরাও একইভাবে নির্যাতিত হয়েছি। সেই জন্য সাবধান করে দিচ্ছি, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর যারা আছেন তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি, আপনারা যদি মাথা চাড়া দেন তাহলে আপনাদেরকে সময় মতো আমরা উপযুক্ত শিক্ষা দেব। সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে আসার জন্য আমাদের কুমারখালী থানা বিএনপির পক্ষ থেকে, ওদের ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আবার যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান। একটি কথা, গণতান্ত্রিক পথে নির্যাতিত, নিপীড়িত যারা হামলা মামলা যাদের হয়েছে তাদেরকে সামনের লাইনে আনতে হবে এবং নেতা নির্বাচিত হবে গণতান্ত্রিক পথে। সেই জেলার নির্দেশনা মাফিক আমরা এ পর্যন্ত কাজ করে আসছি, তার বাইরে আমরা কোনো কাজ করি নাই, কাজ করবো না। যারা কর্মী বান্ধব নেতা তারাই নেতৃত্বে চলে আসবে। নেতৃত্ব প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার্ড কমিটির আসলো, কিন্তু 51 সদস্য বিশিষ্ট কমিটি হবে, আরো 49 জন। একটা ওয়ার্ডে নির্যাতিত, নিপীড়িত, হামলা মামলা যারা শিকার হয়েছে তারা কেউই বাদ থাকবেন না। আর যদি কর্মী বান্ধব নেতা হন তাহলে প্রতিনিধি হতে পারবে। আমাদের দল কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। তারুণ্যের অহংকার আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এখনো দেশে আসে নাই। আগামী ফেব্রুয়ারির মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে লন্ডনে তারেক রহমান সাহেবের মিটিং হয়েছে, সংলাপ হয়েছে। তাতে প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমান সাহেব সহ ফেব্রুয়ারির
প্রথম সপ্তাহের কথাই বলা হয়েছে। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করার জন্য তারা মিটিং করছে। এই জন্য আগামী নির্বাচন আমাদের তারেক রহমান সাহেব কি বলেছেন, চ্যালেঞ্জিং নির্বাচন হবে। সেই চ্যালেঞ্জিং নির্বাচনে আমাদের ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে তারেক রহমান সাহেব নির্দেশনায় আমাদেরকে জয়ী করতে হবে এবং আমাদের দলের অংশ হিসাবে তাকে আমরা উপহার দিব। এই জন্য আপনারা ভেদাভেদ ভুলে গিয়ে আগামী দিনে যাতে আমাদের দল ক্ষমতায় আসে তাহলে তার সুবিধা ভোগ করতে পারবে। আর দল ক্ষমতায় না আসলে কিন্তু কোনো সুবিধাই ভোগ করতে পারবেন না। ওই 17 বছরে যেভাবে নির্যাতন হয়েছে, নিপীড়িত হয়েছে, কেস কাজরা হামলা মামলার শিকার হয়েছে, তার চেয়ে কিন্তু বেশি হবে। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের কুয়াখালী থানা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাই। আর আমি আগেও বলেছি, সদকি ইউনিয়ন থেকেই আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন, এই যাবৎকাল কুমারখালী যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু সব সদকি ইউনিয়নের মানুষ। এই জন্য এই ইউনিয়নটা আমাদের একটি প্রাণের ইউনিয়ন। সব ইউনিয়নকেই আমরা ভালোবাসি, কিন্তু জন্মগ্রহণ করেছি যে ইউনিয়নের শতভাগের 95 লোক আমাদের নিজের এবং আমাদের প্রিয় মানুষ। কারণ পৃথিবীতে নিরপেক্ষ বলে কোনো মানুষ নেই। আমি যখন নির্বাচিত হয়েছিলাম তখন আমি মনে করেছিলাম যে আমি একটি নিরপেক্ষভাবে কাজ করব, কিন্তু উন্নয়নের ব্যাপারে, কর্মকাণ্ডের ব্যাপারে যখন আমি কলম ধরেছি তখন আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি সেই এলাকার নামটি আমার আগে এসেছে। সদক ইউনিয়ন একটি ভঙ্গুর ইউনিয়ন ছিল, যদিও সদক ইউনিয়নের মানুষ কুমারখালীর নেতৃত্ব দিয়েছে, কিন্তু সদক ইউনিয়নের সেই উন্নয়ন হয়েছিল না। আপনাদের সাথে করে, আমাদের নেতৃবৃন্দের সাথে করে আমরা কিন্তু উন্নয়ন করেছি। তারপরে 17 বছর দেখেন কোনো উন্নয়ন হয়েছে? কোনো উন্নয়ন হয়নি। প্রাইমারি স্কুল ছিল মাত্র 6টা, এখন 22টা। আমাদের হাতেই এই স্কুলগুলো হয়েছিল। এখন শিক্ষার হার সদক ইউনিয়ন কুষ্টিয়া জেলার মধ্যে সর্বোচ্চ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে অবশ্যই আপনাদের উন্নয়ন আবার ফিরে আসবে। আজকে আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য, এই সম্মেলন অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য আপনারা যে দায়িত্ব আমাদের দিলেন সেই দায়িত্ব আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের সাথে করে নিই। বলছি, আমাদের মধ্যে অনেক কুচক্রী আমাদেরকে বিভ্রান্তি করার জন্য চেষ্টা করছে। সেই বিভ্রান্ত যাতে আপনারা না পারেন, সেই বিভ্রান্তে প্রতিরোধ করার জন্য আপনাদের যদি আহ্বান করি, আপনারা সবাই উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই সমাবেশ যারা কথা বলছেন তারা দেখে যান অল্প সময়ে সদকি ইউনিয়নের কত বড় একটি সমাবেশ। এই সমাবেশ থেকেই আমাদের পুনরায় আবার আন্দোলন সংগ্রামের আহ্বান জানিয়ে আমাদের সাথে থাকার জন্য আবারও অনুরোধ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের এখানে আমাদের আজকের এই সম্মেলন সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় শেষ করলাম।